কদিন আগে আপনারা দেখেছিলেন হিন্দু ভাইদের ডেকে নিয়ে গিয়ে খুন করলো। কোথায় বলুন তো? প্রয়াগরাজে। কোথায় বলুন তো? আরে বিখ্যাত মেলা হলো উত্তরপ্রদেশে, কুম্ভ মেলাতে। ও তো ডেকে নিয়ে গিয়ে হিন্দু ভাইদের খুন করলো। যোগী সরকার ডেকে নিয়ে তো হিন্দু ভাইদের খুন করলো। যখন সারা রাজ্যে সারা দেশে উত্তাল, পার্লামেন্টে যখন উত্তাল যে কেন হিন্দুদের উপরে ওই রকম আচরণ করা হলো, কেন অব্যবস্থা থাকার পরেও এত মানুষ আসবে তারপরে অব্যবস্থা কেন ছিল, যখন জবাবদিহি করছে তখন আমাদের রাজ্যের এক তৃণমূলের এমপি কোথায় গেল? কুম্ভ মেলায় গিয়ে স্নান করে ভিডিওতে কি বলছে, মোদি কি যোগী এর থেকে ভালো আর যোগীর থেকে ভালো আর পরিষেবা হতে পারে না। মানে দাদা চাপে পড়লো, দিদি ওকে সার্টিফিকেট দিয়ে এলো, খুব ভালো ছিল, ওই হিন্দুগুলোরই দেশ ওই জন্য মরেছে, তাই তো নাকি? দাদা চাপে পড়লে দিদি সহযোগিতা করে, দিদি চাপে পড়লে দাদা সহযোগিতা করে। ওরা চিৎকার চেঁচামেচি করছে। 5 কম করে লোকসভাতে একাধিক এমপি তৃণমূলের ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, ভোট দেয়নি। একবারের জন্য এরা বলছে যারা ভোট দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ভাই বলছে, এই বলছে মনে হয় কারো অসহ্য লাগছে না তো ভাই শুনতে? আমি এখন কিন্তু মেন জায়গায় এখন আসিনি। মেন জায়গায় আসিনি মানে দেখো আমার কাছে এত ফাইল আছে, দেখতে পেয়েছো? সব বলবো না, সারা রাত পড়া যায়। দেখো সব ওয়াকফ সম্পর্কিত তথ্য, দেখো এখানে, বুঝতে পেরেছি এত ফাইল আছে। আমি কয়েকটা ওষুধ দিয়ে যাব আজকে, বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? একটু টাইম লাগবে, কারো অসুবিধা হবে না তো ভাই? শুনতে প্রস্তুত আছেন তো ভাই? আর একবার হাত তুলুন কারা শোনার জন্য এনার্জি আছে। আর আমার কিন্তু বিশাল এনার্জি আছে, ভাববেন না আমার এনার্জি কম, আমার বিশাল এনার্জি। আমি সুপ্রিম কোর্টের মধ্যে প্রায় 3 ঘন্টা লাগাতার দাঁড়িয়ে আমি এটা শুনেছি প্রথম দিনে, কারণ 2টো থেকে শুনানি হবে, 1টা 10-15 দিকে আমি ঢুকে গিয়েছিলাম, নাহলে জায়গা পেতাম না। চিফ জাজের মানে যেখানে আলোচনা হচ্ছিল প্রায় 2.5 ঘন্টা মতো আলোচনা হয়েছে। মানে বুঝতে পেরেছেন কতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসার জায়গা পাইনি, এত ভিড় ওখানে। তো সুতরাং আমার এনার্জি আছে, আপনাদের আছে তো ভাই এনার্জি? আচ্ছা একদম। তো কি বলছিলাম আপনাদেরকে, যে দাদা চাপে পড়লে দিদি, দিদি চাপে পড়লে দাদা সহযোগিতা করে। তো পার্লামেন্টে 2টো কক্ষের মধ্যে আমরা লোকসভাতে একাধিক এমপি তৃণমূলের হাজির ছিল না, কোনো তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা গ্রহণ করেছে ভাই? করেনি। শুধু আপনাদের পরে আপনারা খবর পাননি, আমি খবর দিয়ে রাখি আপনাদের, রাজ্যসভাতে তৃণমূলের 2জন সিনিয়র মোস্ট এমপি ইচ্ছা করে ভোটকে পচিয়েছে। আমি বলছি ইচ্ছে করে, আমার কল রেকর্ড হচ্ছে, আমার ভিডিও রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে তৃণমূল। ইচ্ছাকৃতভাবে ভোট পচিয়েছে। কারণ কি বলুন তো? ভোট পচানোর কারণ এটাই, যত ভোট পচাবে তত তৃণমূলের পোয়া ভারী হবে। তৃণমূলের বিরুদ্ধে একটা ভোট গেলে তার তৃণমূলকে যত ভোট পচাবে বিজেপির তত লাভ হবে। তো তৃণমূলের 2টো এমপি রাজ্যসভার ভোট পচিয়েছে, তাহলে কার লাভ করালো? তাহলে এই যে লাভ করালো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কি? ওরা করেনি। আর আপনাকে আমাকে দিল্লি গিয়ে প্রোগ্রাম করার কথা বলছে। সামনে ভোট আসছে, যাকে মনে হবে আপনার ভোট দেবেন, আমি জোর করব না। ভোটের সময় এসে ভোট চাইবো, ভালো লাগলে ভোট দেবেন, নাহলে দেবেন না। কিন্তু ভোট চাইতে এলে এবার কি বলবেন? কি বলবেন? এইখানে ভোট চাইতে আসবে না, যাও দিল্লিতে গিয়ে ভোট চাও। পারবেন তো নাকি? একদম ছেড়ে কথা হবে না বলে দিচ্ছি। আমি সমস্যায় পড়বো, এটা আমার মাটি। আমাকে তুমি বলছো দিল্লি গিয়ে প্রতিবাদ করতে, দিল্লিতে গিয়েছে বলবেন আমাদের ভাইজান সুপ্রিম কোর্টে, দিল্লির রাজপথে ভাইজান আগামী দিনে যাবে, কিন্তু তুমি বলার কে? একদম ছাড়বেন না। ভদ্র ভাষায় বলবেন বাবু চলে যাও। কি বলবেন? চলে যাও, দিল্লিতে গিয়ে ভোট চাও। আমি বিপদে পড়বো, আমার কবরস্থানটা বাঁচানোর আমি চেষ্টা করব, আমার মাদ্রাসাটা, আমার মসজিদটা আর তুই কেড়ে নিচ্ছে, আর আমি প্রতিবাদ করলে আমাকে দিল্লিতে যেতে হবে? ভাই এখানে তোমাদের যাওয়ার ক্ষমতা আছে দিল্লিতে সবার টিকিট কেটে? আমি তো আগামী দিনে দিল্লি যাওয়ার ডাক দেবো, সবাই সম্ভব আছে কি ভাই? সম্ভব নয়। তাহলে আপনার এলাকায় কেন আমি এসেছি? এখান থেকে সবাই কলকাতা যাওয়া সম্ভব নয় বলে। দেখ আবার আমি ফিরে আসি, আমরা কেন বিরোধিতা করব? অলরেডি সুপ্রিম কোর্টে যে বিরোধিতার জায়গাগুলো নিয়ে আমরা কোর্টে গিয়েছি, মামলা করেছি। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলার মধ্যে, তার আগে একটু কথা বলে রাখি, শুধু কিন্তু মুসলমানদের উপর অত্যাচার হবে এটা ভাববেন না।
এই যে বসে আছে আমার ডান দিকে, আমার যে বাম দিকে, একটু খোঁজ নিয়ে দেখুন। 2006 সালে ফরেস্ট রাইট অ্যাক্ট, একটা 2006 একটা আইন ছিল, 2023 সালে আবার সংশোধনী করেছে। আদিবাসীদের খুব ভালোবাসে, আদিবাসীর পক্ষ থেকে মানে বার্তা দেওয়ার জন্য আদিবাসী সম্প্রদায়ের আপনার রাষ্ট্রপতি করে রেখে দিয়েছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আদিবাসী সম্প্রদায়ের। কিন্তু খোঁজ নিয়ে দেখুন 2023 সালে একটা আইন সংশোধনী করে আদিবাসীদের স্বাভাবিক জঙ্গলের যে অধিকার, এই অপদার্থ বিজেপি সরকার কেড়ে নিয়েছে। আজকে কার অধিকার কাটতে চাইছে? মুসলমানের। কালকে কার কাটবে? দেবত্ব সম্পত্তি যে অধিকারগুলো আজগুলো আছে সেগুলোদের লোভ আছে, শিখেদের, খ্রিস্টানদের, এগুলো একটা একটা করে এরা কেড়ে নেবে। যাক, আমি ফিরে আসি আবার, যে আমরা বিরোধিতা করার কারণ বলছে মুসলমানদের উপকার করব, ভালো কথা। টোটাল যে ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তির প্রায় 50% আছে ওয়াকফ বাই ইউজার। সহজে যদি সরলে বলি, মৌখিক দান। কেমন মৌখিক দান? আপনার 4 পূর্বপুরুষ আগে বলে গিয়েছিল অমুকের দাদু, যেটা আমার জায়গা আমি ওয়াকফ করে দিলাম, এতে তোরা সবাই কবর দিবি, হয় নেই এরকম ভাই? এটা মসজিদ, এখানে তোরা নামাজ পড়বি। এটা ঈদগাহ, এখানে তোরা নামাজ পড়বি। এটা এখনো চলে আসছে, এটা ওয়াকফ বাই ইউজারের মধ্যে পড়ছে। আমাদের ভালো চাইছে, আমাদের মুসলিম সমাজের ভালো চাইছে, আমাদের নাগরিকের ভালো চাইছে মোদী সরকার, এসে প্রথমেই কি বলল? ওই আইনটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ মৌখিক যে দানগুলো করেছে সেটা আর ভ্যালিড থাকলো না। এবার বলুন, 100 বিঘা যদি সম্পত্তি থাকে, 50 বিঘা সম্পত্তি কিন্তু মৌখিক দানে, তাহলে ওই 50 বিঘা সম্পত্তিটা কে নেবে? আইন তো বাতিল হয়ে গেছে, কে নেবে? মোদি নিয়ে কাকে দেবে? শিল্পপতিদেরকে গিফট করবে। এই ধান্দাটা এখানে, এখানে মুসলমানদের উপর অত্যাচারটা ওদের বড় লক্ষ্য নয়। হ্যাঁ, সিম্বলটা মুসলমানদের উপরে, মুসলমানদের সম্পত্তি কাটছি, কিন্তু লক্ষ্যটা হচ্ছে ওই সম্পত্তি নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। কালকে যদি একটা ভালো সম্পত্তি খ্রিস্টানদের কোনো গির্জার, শিখ ভাইদের কোনো গুরুদুয়ারা থাকে, ও চেষ্টা করবে আইন করে ওটাকে কেড়ে কিভাবে নেবো আমি। তাহলে এখানে আমরা কেন বিরোধিতা করছি? এই যে ওয়াকফ বাই ইউজারটা, এটা কি সংবিধানের মধ্যে না সংবিধানের বাইরে? আইনের মধ্যে না বাইরে? যে আমরা করেছিলাম, আপনার পূর্বপুরুষ যে ওয়াকফ বাই ইউজারকে মাথায় রেখে মৌখিক যে হেবা দান করেছিল, এটা বৈধ কি অবৈধ আগে জানতে হবে। আজকে যে তুলে দিচ্ছে আমরা অবৈধ বলেছিলাম, সুপ্রিম কোর্টেও গিয়ে বলেছে এটা অবৈধ, সুপ্রিম কোর্ট স্টে লাগিয়ে দিয়েছে মোদির এই আইনকে, এটা হতে দেবে নাও বলেছে, স্টে অলরেডি স্টে হয়ে গেছে। এটা নিয়ে আলোচনা চলবে, অনেক হবে, কিন্তু এখন আর পারবে না। এই আইনটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এর দ্বারাই বৈধ। এই ওয়াকফ বাই ইউজারটা ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872 তার দ্বারাই বৈধ। এই ওয়াকফ বাই ইউজার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 দ্বারা ভ্যালিড। কিন্তু মোদি এসে মুসলমানদের ভালো করতে চেয়ে ওটা কেড়ে নেওয়ার ধান্দা করেছিল। এর বিরোধিতা আমরা করছি। আমরা কি বিরোধিতা করছি? আমরা কি বিরোধিতা করছি? 107 বাবু এদিকটা আসো না। হ্যাঁ, আমরা